দুনিয়ার প্রথম সারির সব ক্রিকেটার এই মুহূর্তে দৌড়ের উপর। পাসপোর্ট, ভিসা, ফ্লাইট টিকিট, চেক ইন, কত কিছু। কিন্তু বাংলাদেশ দল এসব ডামাডোলের বাইরে। কেমন কাটছে তাদের দিন সেটা দেখতেই হোম অফ ক্রিকেটে ঢুমারা। প্রথমেই নজরটা কাড়লেন নাহিদ রানা। বল রেখে হাতে তুলে নিয়েছেন ব্যাট। নেটে একটানা সেটাই ব্যবহারের প্র্যাকটিস করছিলেন টাইগার এক্সপ্রেস বোলার। হয়তো বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও লেজের দিকে দলের ব্যাটিং অর্ডারে সাপোর্ট হয়ে উঠতে চান তিনি। ওদিকে তাওহিদ হৃদয়ের মন খারাপ। জুতোটা পুরনো হয়ে গেছে বলেই হয়তো বসেছিলেন ড্রেসিং রুম এরিয়াতে। এমন সময় কি একটা বাজে ব্যাপার বলুন তো। হৃদয়ের সামনে ব্যাগ খুলে শামীম পাটোয়ারি বের করলেন তার চকচকে নতুন জুতো। মেজাজটা আরও খারাপ হওয়ারই তো কথা। তাই হয়তো তানজিদ তামিমকে মাঠে ঢুকতে দেখেও আওয়াজ দিলেন না। বিশ্বকাপটা খেলা হলে এই তামিমের সাথেই হৃদয়ের বোঝাপড়াটা হতে পারত সবচেয়ে বেশি। কারণ বিপিএলে নিজের ব্যাট প্যাচ কাটিয়েছেন ওপেনিং পজিশনেই। রংপুর রাইডার্সের জার্সিতে সেঞ্চুরি, 50 একেবারে জাতা অবস্থা। এবং এই কাণ্ডকীর্তি তিনি করেছেন ওপেনার হিসেবেই। হৃদয়ের কাছ থেকে এই ক্যারিশমেটিক পারফরমেন্স আদায় করে নেয়ার মাস্টারমাইন্ড কে ছিলেন সেটা নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না। তবে এই প্রসেসের সাথে মোহাম্মদ আশরাফুল তো ছিলেন অবশ্যই। রংপুর রাইডার্সের ব্যাটিং কনসালটেন্টকে হৃদয় পাচ্ছেন বিসিবির এবারের 3 দলের টুর্নামেন্টেও একই দলের ব্যাটিং কোচ হিসেবে। যে মানুষটা ভিকটিম হয়েছিলেন বলেই আগুন ধরে গেছে সারা ক্রিকেট দুনিয়ায়, সেই মুস্তাফিজুর রহমান পুরোপুরি চিল মুডে। বোলিং নয়, প্রথমে ফুটবল দিয়েই ওয়ার্ম আপ। ক্রিকেট বিশ্বকাপে খেলা হলো না, তবে ফিফা ওয়ার্ল্ড কাপের বছর হিসেবেও তো 2026কে সেলিব্রেট করাই যায়। ফিটনেস থেকে ক্রিকেটীয় স্কিল চর্চায় না থাকলে মরিচা ধরে। ম্যাচ প্র্যাকটিস তো আর নেটে হয় না। টাইগাররা তাই থাকছে খেলার মধ্যেই। বিশ্বকাপ নয়, ছোট পরিসরের 3 দলের এই টুর্নামেন্টই এবার টাইগারদের পথ চলার সঙ্গী। আইসিসি কিংবা বিসিসিআই এর রাজনৈতিক চাপ, ছোট বলে হেয় করা, স্যাংশনের হুমকি ধামকি, কোনো কিছুকেই পরোয়া করেনি বাংলাদেশ। নিজেদের নিরাপত্তাকে জলাঞ্জলি দিয়ে ভারতে খেলতে যায়নি লিটন দাসের দল। তাই তো ওরা যে টুর্নামেন্ট অদম্য বাংলাদেশে খেলছে, তার ট্যাগলাইন চির উন্নত মমশির। খালিদ জামিল, একাত্তর।